আমি ওটাকে ঢেকে রাখি যাতে করে বাইরের হাওয়াটা ওদের গায়ে না লাগবে, কারণ লাভ বার্ডের কিন্তু অল্পতেই ঠান্ডাটা লেগে যায়। হ্যালো এভরিওয়ান, দীপঙ্কর বার্ড হাউসের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিশেষ করে লাভ বার্ডের, এই যে লাভ বার্ডের শীতকালীন কি কি খাবার দেওয়া প্রয়োজন বা খাবারের সাথে কোন কোন ধরনের সিডস তোমরা দেবে। ঠিক আছে, শীতকালে এই লাভ বার্ড পাখির যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন। এটা হচ্ছে লাভ বার্ডের 2 কেজি খাবারের মিক্স। ঠিক আছে, 2 কেজি না, এটা হচ্ছে 2.5 কেজি। তো এর মধ্যে মিক্স আছে তোমার ঘাসের দানা, আর আছে হচ্ছে কুসুম দানা আছে, আর এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ, তার সাথে আছে হোয়াইট ওটস, আর শীতের জন্য স্পেশালি দেওয়া আছে তোমার রেড মিলেট আছে, আর ব্ল্যাক মিলেট আছে, ক্যানারি আছে, আর হচ্ছে গিয়ে ব্ল্যাক সিডস আছে। ঠিক আছে, রেড রেড মিলেট, ব্ল্যাক মিলেট আর ব্ল্যাক সিডস এগুলো তুমি শীতকালে পাখিকে দেওয়াটা অত্যন্ত জরুরি। এটা করে তোমার পাখির যে গাটা গরম থাকে, কারণ ঠান্ডার মধ্যে। আর এই 12 মাস তো তোমার সূর্যমুখী দানাটা লাভ বার্ডকে তুমি দিতেই পারো, কোনো রকম অসুবিধা হয় না। পরিমাণ মতো তুমি যদি 2 কেজি খাবার তৈরি করো, তার মধ্যে 1 কেজি দেবে হচ্ছে এই ঘাসের দানা, 500 দেবে সূর্যমুখী ফুলের বীজ, আর 250 হোয়াইট ওটস, আর 250 হচ্ছে গিয়ে তোমার কুসুম দানা। এটা হচ্ছে শীতকাল বাদ দিয়ে বাকি যে দিনগুলো থাকে তার জন্য এই খাবারটা, কিন্তু শীতকালে স্পেশালি তোমার ক্যানারি, রেড মিলেট, ব্ল্যাক মিলেট আর ব্ল্যাক সিডস দেওয়াটা খুবই দরকার লাভ বার্ডের ক্ষেত্রে। তো এখন বাজে সকাল 10টা। এখন আমি পাখিগুলোকে এই দানা খেতে দেবো। মেনলি আমার লাভ বার্ডগুলো এইরকম দানাই খেয়ে, ওদেরকে দানাগুলোই দিয়ে থাকি। সফট ফুড খুব কম দিই। এই নিচে আছে এক জোড়া পাখি, এই যে নিচে আছে এক জোড়া লাভ বার্ড, আর উপরে আছে 2 জোড়া। সবগুলো বাক্সের মধ্যে, দেখতেই পাচ্ছ বক্সের মধ্যে ঢুকে রয়েছে। আর এইটা হচ্ছে আমার লাভ বার্ডের বাচ্চা। এটা রিসেন্ট এই বাচ্চাটা দিয়েছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। না, হাতে নাড়িও না, এখানে জিভগুলো কেমন করে বার করতে। দেখো দেখো বাবা, বাবা দেখো। হ্যাঁ, এর যদি লাভ বার্ডের খাঁচাগুলো এরকম জানলার সাইডে থাকে, মানে জানলার পাশে, তাহলে অবশ্যই কোনো রকম একটা চট বা কোনো কাপড় দিয়ে রাতের বেলা সেটাকে ঢেকে রাখবে। ঠিক আছে, কারণ আমার লাভ বার্ড পাখিগুলো রয়েছে জানলার পাশে, সেই কারণে আমি এদেরকে এরকম একটা সাদা চট বা বস্তা যে কোনো জাতীয় জিনিস দিয়ে আমি ওটাকে ঢেকে রাখি যাতে করে বাইরের হাওয়াটা ওদের গায়ে না লাগবে, কারণ লাভ বার্ডের কিন্তু অল্পতেই ঠান্ডাটা লেগে যায়। ঠিক আছে, তো তোমাদের সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, লাভ বার্ডের যেন কোনো রকম ভাবে ঠান্ডাটা না লাগে। এবার চলে আসি জলে। ঠিক আছে, জল হচ্ছে গিয়ে কখনো ট্যাঙ্কে ঠান্ডা জল লাভ বার্ডকে দেবে না। জলটা এই যে আমি এখানে জলটাকে হালকা উষ্ণ গরম করে নিয়েছি, যাতে এতটাও গরম করবে না যেন খেতে না পারে। তো জলটা হালকা উষ্ণ গরম করে নিয়েছি, তারপরে সেই জলটা এখন লাভ বার্ডকে দেবো। জলটা দেখতে পাচ্ছ হালকা গরম রয়েছে। এবার হচ্ছে ওষুধ বলতে শীতকালে এটা হচ্ছে লিভ 52, প্রতি পাখির মাথা পিছু 2 থেকে 3 ফোঁটা করে দেবে। লিভ 52 দেওয়ার কারণ হচ্ছে তোমার শীতকালে যে কোনো খাবারে একটু হজমের সমস্যা হয়, সেই কারণে লিভ 52 দেওয়াটা খুবই দরকারি। এটা হচ্ছে হিমালয়ান লিভ 52, এটা তোমরা ইউজ করবে পাখির জন্য। প্রতি পাখির মাথা পিছু 2 থেকে 3 ফোঁটা করে ইউজ করবে, সপ্তাহে 3 দিন। লাভ বার্ডকে শীতকালে কখনো বড় পাত্রে জল দেবে না, কারণ এরা কিন্তু স্নান করে। তো বড় পাত্রে কখনোই জল দেবে না, ছোট পাত্রে খাবার জল যেটুকু হয় সেটুকুই দেবে। আর জল দেওয়ার সময়টা হচ্ছে তুমি বেলা 10টা থেকে 11টার মধ্যে জলটা দিয়ে দেবে। সূর্য ডুবে যাওয়ার সময় জলটাকে বার করে নেবে। ঠিক আছে, কারণ নালে জলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা জলটা খেলে ওদের ঠান্ডা লেগে যাবে। আর বড় পাত্রে জল না দেওয়ার কারণ হচ্ছে ওরা কিন্তু স্নান যদি করে তখন কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে। ঠান্ডা যে পাখির লাগছে সেটা তোমরা বুঝতে পারবে কি করে, পাখির
চোখটা ভেজা ভেজা থাকবে, নাকের ওপরটা ভেজা ভেজা থাকবে, চোখ থেকে জল গড়াবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার লাভ বার্ডে ঠান্ডা লেগেছে। এক জায়গায় ঝিম ধরে বসে থাকবে, তোমার গা ফুলিয়ে বসে থাকবে, এই হচ্ছে লাভ বার্ডের ঠান্ডা লাগার লক্ষণ। তারপরে তখন তোমাকে ওষুধ ব্যবহার করতে হবে, কিন্তু শীতকালটা একটুখানি ভালোভাবে নজর দিয়ে রাখবে যাতে কোনো রকম ঠান্ডাটা না লাগে। অবশ্যই যদি তোমাদের পাখি বাইরে থাকে তাহলে তো সে ঠান্ডার সময় কোনো একটা কাপড় বা চট জাতীয় কোনো কিছু দিয়ে পাখিগুলোকে ঢেকে রাখবে। যদি ঘরের ভেতরে থাকে তো খুবই ভালো, আর না হলে অনেকে যদি বারান্দায় কোনো পাখি ঝোলানো থাকে তাহলে সেটাকে সূর্য ডুবে যাওয়ার পরে সেটাকে ঘরের ভেতরে এনে রাখবে। আর চেষ্টা করবে পাখির গায়ে যেন প্রতিদিন রোদ লাগে। যেমন আমি এখানে চটটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঠিক আছে, আর এখন বাজে বেলা 11টা, আমি চটটা সরিয়ে দিয়েছি যাতে ওদিক থেকে রোদটা এসে পাখিগুলোর গায়ে লাগে। তো একটু পরেই রোদটা এদিকে পড়বে, তখন পাখিগুলো সব ডালে এসে বসে থাকে। এখন যেহেতু পাখিগুলো সব বক্সের মধ্যে ঢুকে রয়েছে, সে কারণে দেখা যাচ্ছে না। এগুলো একটু পরে রোদ পড়লে সবাই বাইরে চলে আসে। তো শীতকালে পাখির গায়ে রোদ লাগানোটা খুবই দরকার। পাখিগুলোকে এমন জায়গায় রাখার চেষ্টা করবে যেন হাওয়াটাও কম আসে, আবার পাখির গায়ে পর্যাপ্ত পরিমাণে রোদটাও পড়ে, কারণ রোদ হচ্ছে ভিটামিন ডির উৎস। সেটা পাখি বলো মানুষ বলো সবার ক্ষেত্রেই রোদ লাগানোটা বিশেষ প্রয়োজন। তা আমি এটাই বলবো যে পাখির গায়ে যতটুকু পারবে রোদটা লাগানোর চেষ্টা করবে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওর ইনফরমেশন গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।